আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের চিলির বিপক্ষে এবং ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে বরাবরের মতো ম্যাচ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করছি, যেখানে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যদি আরও অ্যানালাইসিস পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন। শুরুতে আসছি ম্যাচ টাইমিংয়ের কথায়। আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখ ভোর 6টা। আর্জেন্টিনা তাদের বিখ্যাত স্টাডিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে একটা হোম ম্যাচ খেলতে নামছে, যে ম্যাচের আগে আনহেল ডি মারিয়াকে একটা সংবর্ধনা দেওয়ার কথা, অর্থাৎ ডি মারিয়া এখানে উপস্থিত থাকার কথা। সব মিলিয়ে স্পেশাল একটা ম্যাচ কিন্তু আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে, যেখানে আবেগ থাকবে, ফুটবলের প্রতি ভালোবাসা থাকবে, তবে একই সঙ্গে বাস্তবতাও কিন্তু পা রাখতে হবে। লিওনেল স্কালোনি একটা বার্তা দিয়ে রেখেছেন, যেটা আলভারেস একেবারে ক্লিয়ারলি সর্বশেষ একটা ইন্টারভিউতে বলেছেন, যে স্কালোনি মেনশন করেছেন বারবার করে যে বিন্দুমাত্র রিল্যাক্সেশনের আসলে সুযোগ নেই। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ জয়ের জন্য সকল রকমের চেষ্টা আর্জেন্টিনাকে করতে হবে। লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে বরাবরের মতো একই কথা বলবো, আনঅফিসিয়াল প্ল্যাটফর্ম, অ্যাপস, ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন। স্বাভাবিকভাবে সেখানে বেটিংয়ের নানা রকমের বিজ্ঞাপন থাকার কারণে ইন ডিটেলস কোনো কিছু বলতে পারছি না, তবে আপনারা কমেন্ট বক্সে আপনারা কিভাবে খেলা দেখেন সেটা অবশ্যই রেখে যাবেন, যাতে করে অনেকে সে কমেন্টগুলো দেখে হেল্প পেতে পারেন, ফেসবুকেরও হেল্প নিতে পারেন। খেলা দেখার উপায়টা এতদিনে সকলের জানা থাকার কথা। এরপর স্কোয়াড আপডেট এবং দুটো দল সম্পর্কে একটু আলোচনা করব। নিঃসন্দেহে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে থাকা এই আর্জেন্টিনা চিলির চেয়ে যথেষ্ট এগিয়ে রয়েছে, যে চিলি সম্ভবত বর্তমান সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে 43 নম্বর স্থানে রয়েছে। আর্জেন্টিনার জন্য এখানে আসলে ম্যাচটা মাস্ট উইন সিচুয়েশন এমন কোনো কিছু বলছি না, তবে আর্জেন্টিনার কাছে যে স্কোয়াড আছে সকল কিছু ঠিক থাকলে স্কালোনির আসলে এখানে একটা জয় তুলে নেওয়া উচিত, যদিও এর আগের এনকাউন্টারগুলো খুব একটা বেশি সহজ হয়নি। স্কোয়াড আপডেট বলছে গোলকিপার হিসেবে স্বাভাবিকভাবে দিবু মার্টিনেজ বা এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে লিজান্দ্রো মার্টিনেজের জুটি হওয়ার কথা। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কো নাকি মার্কোস একুনিয়া, সেটা নিয়ে এখন পর্যন্ত ব্যাটেলটা চলছে। একুনিয়া হয়তোবা অভিজ্ঞতার বিচারে এগিয়ে আছেন, তবে বার্কো শেষ মুহূর্তে স্টার্টিং লাইনআপে চলে আসতে পারেন, কিংবা বদলি হিসেবে মাঠে নামার সুযোগ রয়েছে। এখন মিডফিল্ড 3 জনের হবেন নাকি 4 জনের হবে, সেটা নিয়ে একটা ফাইনাল কল স্কালোনি নেবেন। রড্রিগো ডি পলের জায়গাটা একেবারে তার জন্য বরাদ্দ আছে মিডফিল্ডের বাকি দুটো পজিশনে। একটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আরেকটাতে এনজো ফার্নান্দেস অথবা লিয়ান্দ্রো পারাদেসের মধ্যে যে কোনো একজন থাকবেন, এবং এটা যদি 4 জনের মিডফিল্ড লাইন আপ হয়, তাহলে আমরা একেবারে লেফট সাইডে হোয়াইট মিডফিল্ডারের ওই রোলটাতে আরও একবার নিকো গঞ্জালেসকে দেখবো, যেটা কিনা তিনি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে, যেটা কোপা আমেরিকায় ছিল, যেখানে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন, ঠিক এমন টাইপের একটা শেপ হবে। সেক্ষেত্রে মিডফিল্ডের একেবারে যে একটা কোয়ার্ট্রেট আছে, সেটা আগের ম্যাচটার মতো অর্থাৎ চিলির বিপক্ষে এই ম্যাচটার মতোই হতে পারে। ফাইনাল থার্ডে একেবারে স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ, সেক্ষেত্রে দুটো অপশন হতে পারে, অর্থাৎ আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেললে মিডফিল্ডে নিকো গঞ্জালেসকে নিচে নামিয়ে এক্সট্রা মিডফিল্ডার হিসেবে খেলিয়ে ফাইনাল থার্ডে দুজন ফরওয়ার্ড আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে ট্রাই করা হতে পারে। অনেকেই আবার এ দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখছেন বাকি একটা জায়গায় লিওনেল মেসির টেরিটরিতে পাউলো দিবালাকে খেলানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করছেন। এমনকি আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক তারাও নাকি প্র্যাকটিস গ্রাউন্ডে যে দুটো দল ভাগ করে খেলছে সেখানে এমন জিনিসপত্র ট্রাই করেছে, তবে এখন পর্যন্ত পাউলো দিবালা স্টার্টিং লাইনআপে যে থাকবেন স্ট্রংলি সেই জিনিসটা বলা যাচ্ছে না, এটাকে জাস্ট একটা সম্ভাবনা হিসেবে অনেকে দেখছেন। নিকো গঞ্জালেসের ওই জায়গাটাতে পরবর্তী সময়ে আলেহান্দ্রো গার্নাচোর ঢোকার একটা সুযোগের কথা অনেকে বলছেন, আবার রাইট উইংয়ে ভ্যালেন্তিন কার্বোনিরও একটা সুযোগের কথা বলা হচ্ছে। মাতিয়াস সুলে প্র্যাকটিস গ্রাউন্ডে দুর্দান্ত একটা গোল করেছেন, সেটাকে কেন্দ্র করে একটা পজিটিভ ভাইব আছে। তবে আমার কাছে মনে হয় 4-4-2 আপফ্রন্ট আলভারেস এবং লাউতারোকে রেখে ওই ফরমেশনটাই হয়তোবা শেষ পর্যন্ত স্কালোনি ফলো করতে যাবেন। দিবালা পরবর্তীতে গুরুত্বপূর্ণ মিনিট অ্যাড করতে পারেন, প্রাথমিক ধারণা এটা। এখন দেখা যাক ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত কোনো রকমের পরিবর্তন আসে কিনা, আসলে আপডেট পেলে জানানোর চেষ্টা করব। এরপর যদি চিলের দিকে তাকাই, গোলকিপার হিসেবে আস্থার প্রতীক ক্লাউদিও ব্রাভো কিন্তু ইতিমধ্যে অবসর ঘোষণা করেছেন। তারপরও বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন, যেমন ইসলা রয়েছেন, মারিপান রয়েছেন, পুলগার কিংবা ভার্গাস, এরা নিজেদের দিনে আর্জেন্টিনাকে ফ্রাস্ট্রেট করতে পারে। খুব বেশি দূর যেতে হবে না। এর আগের ম্যাচটা কোপা আমেরিকা যে ম্যাচের কথা বলছি, সে ম্যাচে কিন্তু একেবারে শেষের দিকে এসে আর্জেন্টিনা গোল পেয়েছিল। 88তম মিনিটের সময় লাউতারো মার্টিনেজ একটা গোল করেছিলেন। তার আগে আর্জেন্টিনাকে ধৈর্য ধরতে হয়েছে, একের পর এক আক্রমণ করতে হয়েছে, প্রতিপক্ষের জালে 22টার মতো শট কিন্তু টার্গেট করতে হয়েছে, যেখানে প্রতিপক্ষ মাত্র 3টা শট টার্গেট করতে পেরেছিল। অর্থাৎ ডিফেন্সিভ একটা ফুটবল যদি শেষ পর্যন্ত চিলি এ ম্যাচে উপহার দেয়, সেখানে অবাক করা কোনো ফ্যাক্টর থাকবে না।
অবশ্যই হেড টু হেড রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। হেড টু হেড রেজাল্টে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়গুলোতে যথেষ্ট এগিয়ে রয়েছে। সর্বশেষ 13টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 8টা জিতেছে, 5টা ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ কোনো হার এখানে আর্জেন্টিনা নেই। তবে সর্বশেষ ম্যাচগুলোর রেজাল্ট যদি দেখেন 1-0, 2-1, 1-1 এমন স্কোর লাইনে প্রমাণ করে চিলি কিন্তু ডিফেন্সিভলি অনেক সময় চ্যালেঞ্জ জানায়। এ ম্যাচও আর্জেন্টিনার জন্য এটা একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে। নতুন দিনের আর্জেন্টিনার কিন্তু রূপরেখা এ ম্যাচের মাধ্যমে শুরু হবে। অনেক দিন পরে মেসি ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার খেলতে হবে। দেখা যাক কিছুটা ভিন্ন স্টাইলের এই আর্জেন্টিনা আসলে কেমন করতে পারে। ধন্যবাদ সবাইকে।